আজ বানাবো তেজপাতা দিয়ে মাখা সন্দেশ। তো চলো শুরু করা যাক। তো এই উপকরণ নিয়ে নিয়েছি। এরপর এই যে বাতাসাটা দেখছো, এটাকে একটা লিকুইড মতন করে নেব। নেওয়ার পর এটাকে একটা সাইড করে রেখে দেবো। তো তারপর একটা স্টিলের থালা নিয়েছি, থালাটার মধ্যে আমি ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তারপর একটু ময়দা, একটু দুধ আর যে বাতাসার যে লিকুইডটা করে রেখেছিলাম সেটাকে তার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আরও খানিকক্ষণ মেখে একটা তেজপাতাকে তার মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এমনভাবে ডুবিয়ে দিতে হবে যাতে জিনিসটা একদম ঢেকে যায়। তারপরে কড়াইতে একটা পেস্টটাকে ভালো করে ঢেকে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে সেটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব, কিন্তু এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা যেন কমানোই থাকে। তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে প্যানের মধ্যে ভালো করে একটু যাতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় সেটা দেখতে হবে। ছড়িয়ে দিলে কি হবে, এর মধ্যে থেকে যে বাড়তি জলটা থাকে সেটা ছেড়ে দেবে আর এটা একটা শুকনো শুকনো মতন একটা ভাব চলে আসবে। তাহলে মাখা সন্দেশটা খুব সুন্দর খেতে হবে। তো দেখো এরকমভাবে আমি বেশ খানিকবারই করে নিয়েছি, মিনিমাম 5 বার মতন। আমি এরকমভাবে করার পর 10 মিনিট মতন এভাবেই ছেড়ে রেখেছিলাম। রাখার পর দেখো কতটা সফট হয়েছে আর একটুও কিন্তু এর মধ্যে জল নেই। তো এই অবস্থায় আমি নামিয়ে নেবো একটা স্টিলের বাটিতে। তারপর এটা 5 মিনিটের জন্য একটু ডিপ ফ্রিজে, এর বেশিক্ষণ রাখবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো চলো এবার কেটে দেখাই। তো এই যে, টাটা।